বাবারে বাবা, কোথাও যাবে নাকি? সকাল সকাল শাড়ি পরছো? হ্যালো এভরিওয়ান, আমি আরতি। চলে এলাম আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার, খুব ভালো যোগ জানো তো। বৃহস্পতিবার, রাখি পূর্ণিমা, ভালো দিন। আর পূর্ণিমাটা লাগছেও একদম সকাল সকাল, মানে সারা দিন পূর্ণিমা। তবে আজকে রাখি অনেকেই পরাবে, অনেকেই পরাবে না। যাকগে, আমি সকাল সকাল স্নান করে চলে এলাম, শাড়িটা পরে নিলাম। আজকে একটু শাড়ি পরলাম, কারণ প্রত্যেক বৃহস্পতিবার তো ঠাকুরকে মানে কমফোর্টেবল ড্রেসে পুজো দিই। আজকে আনকমফোর্টেবল ড্রেসে পুজো দেবো। শাড়িটা না পরাই হয় না। আর আমরা মেয়েরা এমনই জানো তো, নাইটি পরে পরে এমন অভ্যেস হয়ে গেছে, শাড়িটা পরতেই কারোরই ভালো লাগে না। তবে আমার ভাল লাগে শাড়ি পরে, শুধু এত কাজ করতে আবার ভালো লাগে না। যাকগে, শাড়ি পরে ভালো করে একটু রেডি হয়ে নিলাম, সিঁদুর টিন্দুর পরলাম। আর এইদিকে আমার বর দেখো কী করছে, রান্নাঘর পরিষ্কার করছে। মানে ওই ভেতর ভেতর একটু নোংরা হয়, আরশোলা টারশোলা হয়ে যায়, তো ওগুলো এখনও পরিষ্কার করছে। যাকগে, আমি ঘর টর ভালো করে সুন্দর করে মুছে মাছে নিয়েছি, ও আবার নোংরা করছে। কিছু বলার নেই, কী বলবো আর, বলো। তো চলো, আলপনা তো দিতেই হবে, প্রত্যেক বৃহস্পতিবার আমি আলপনা দিই। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো। ভাইজি ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে দিচ্ছে, কী সুন্দর চাদর পেতে দিচ্ছে, দেখেছো? খুব কাজের মেয়ে, লক্ষ্মী মেয়ে একেবারে। ও নাকি বাড়িতে বৃহস্পতিবার স্কুল যদি না যায় কোনো কারণে, তাহলে ও আলপনা দেয়, জানো, বলছে আজকে। যাকগে, ওকে দুধটা দিয়ে দিলাম, ও বিস্কিট দিয়ে খাচ্ছে। আর এদিকে দেখো, আমি ঠাকুরের সব গুছিয়ে নিয়েছি। আর দেখো, কালকে ছেলেদের বলেছিলাম ঠাকুরের রাখি আনতে, তারা না এই বড় বড় কাঁচা ফুলের রাখি এনে দিয়েছে। এইগুলো আমি ঠাকুরদের কী করে পরাবো বলো তো। আবার বড়মশাইকে সকালবেলা পাঠালাম, এই যে এইগুলো মানে উলের যেগুলো হয় না, সুতোর, সেই রাখি নিয়ে এলাম। এইগুলোই তো আসল ঠাকুরদের পরায়। তো চলো, সব গুছিয়ে রাখলাম। এদিকে তুলসী মঞ্চ ধুয়ে তুলসী জল দিয়ে দিলাম, আর সব গুছাচ্ছি এবার আস্তে আস্তে। শাড়ি পরে না কাজ করতে অসুবিধাও হচ্ছে, জানো তো, কিন্তু কিছু করার নেই। যাকগে, সব ঠাকুরদের প্রথমে চন্দনের টিপ পরিয়ে দিলাম, মানে দেবদের। আর এদিকে ঘটে সুন্দর করে স্বস্তিক এঁকে নিচ্ছি, আর পান পাতা পল্লব সব দিয়ে ঘরটা পেতে নেব, জানো তো। আজকে আবার না বৃহস্পতিবার, আমি তো সাদা পদ্ম দিই, মা লক্ষ্মীকে তো সাদা পদ্ম দিতে, আবার আজকে আবার সাদা পদ্ম পায়নি ছেলে, জানো। আজকে এই পদ্ম, গোলাপি পদ্মই দিয়েছে। যাই হোক, পদ্ম দিলেই হলো। আর আমার ভাই, জানো তো, কালকে আমার ভাইজি এসছে, ভাই মিষ্টি পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম, দেখলেই চাকা মতো, ছানা পোড়ার মতো মিষ্টিটা, তো ওইটাই কেটে কেটে ঠাকুরকে দিলাম। এবছর তো আমি রাখি পরাতে পারবো না ভাইকে, কারণ এখনও আমাদের কালা অসুজ আছে ওই বাড়িতে। তো ভাইজি এসছে দাদাদের পড়াতে, ও তো বাচ্চা মেয়ে, ওর তো কোনো দোষ নেই। তো যাকগে, পুজোটা সেরে নিলাম। আর দেখো, আমার ভাইজি আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে, জানো তো, খুব সুন্দর। ও আসলেই আমার ভিডিও করে দেয়, আমার খুব ভালো লাগে। তারপরে দেখো, সব গুছিয়ে গেছে, প্রদীপ জেলে ঠাকুরদের ভোগ লাগিয়ে দিলাম। এবারে প্রত্যেক ঠাকুরদের আমি রাখি পরিয়ে দিচ্ছি, বড় রাখিগুলো একটা গণেশকে, একটা বজরংবলীকে পরালাম, আর বাকি রাখি বড়গুলো রেখে দিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, সাই বাবার মন্দিরে যাব, ওখানে নিয়ে যাব বলে সব ঠাকুরদের আমি রাখি পরিয়ে দিই। আজকে রাখিটা পরিয়ে দিলাম, পূর্ণিমাও আছে, বৃহস্পতিবারও আছে। যখন পুজো দিলাম আজকে, না বাড়িতে নারায়ণ পুজো করার খুব ইচ্ছে ছিল, জানো তো, কিন্তু হয়ে উঠলো না। আসল কালকে হঠাৎ করে বর মশাই ডিউটি চলে গেছিলো, রাতে ফিরলো, বা একা আমি কোন দিকে কী করবো বলো, তাই আর করলাম না। যাকগে, ঘরে তো সুন্দরভাবে পুজো দিয়ে দিলাম, আবার কি মনের মতো সব কিছু দিয়ে। যাক, পুজো তো সেরে নিলাম। তবে আজকে আমার রান্নাবান্নার ঝামেলা নেই, তবে বরমশাইয়ের জন্য করতে হবে। আজকে নেমন্তন্ন, কাল নেমন্তন্ন, দুদিন আমাদের নেমন্তন্ন, জানো তো। আজকে সকালেও নেমন্তন্ন, বিকেলেও নেমন্তন্ন, কালকেও নেমন্তন্ন। যাকগে, পুজো তো সেরে নিলাম। এখন ওর বরমশাই রান্নাঘর পরিষ্কার হচ্ছে, এখন আমি রান্নাঘর ঢুকতে পারছি না। যাক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যাক, তোমরা কারা কারা আজকে ঠাকুরদের রাখি পরালে অবশ্য কমেন্ট করে জানিও। টাটা।